নমস্কার। মিক্সটুপ মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো যে গতকাল থেকে তোমাদের এএনএম জিএনএম এর অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। তো সেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় কিভাবে করবে সেটা তোমাদের আমি স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে দিচ্ছি। বিশেষ কিছু কিন্তু করতে হয় না বা কোনো কিছু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে না, ঠিক আছে? জাস্ট শুধু তথ্য দিতে হবে। হ্যাঁ, তোমরা ফর্ম ফিল আপ করার আগে তোমাদের আমি বিষয়টা দেখিয়ে দেই। আচ্ছা দেখো, তোমাদের একটু ভিডিওটা একটু জাস্ট লেন্দি হবে, একদম সহজ পদ্ধতি, কোনো কিছু জটিলতা নেই। দেখো, এখানে তোমাদের 4 তারিখ থেকে যে তোমাদের দেখো 4 তারিখ থেকে তোমাদের 15 তারিখ পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশান চলবে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে, 15 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে? এবং কারেকশান পিরিয়ডও তোমাদের দেবে যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো, তোমাদের যে এই যে অপশন দিয়েছে, মানে কোথা থেকে তোমরা এই যে বোর্ডস অ্যাক্টিভিটি ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড, এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ এখানে ক্লিক করে তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান সেটা করতে পারবে। আমি একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো, তো আমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার সাথে সাথে দেখো এইরকম একটা বিষয় চলে আসবে, ঠিক আছে? রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন। তোমরা এখানে এদিকে নিচের দিকে স্ক্রল করে এই যে দেখো, এই জায়গাটাতে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এটাতে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লিক করতেছি। দেখো, ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের যে মেইন, দেখো একবার, তোমাদের যে মেইন যে দেখো প্লিজ রিড কেয়ারফুলি, এই বিষয়টা চলে আসবে। এখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে, ইনস্ট্রাকশান কিছু, ইনস্ট্রাকশানগুলো তোমরা পারলে পড়ে নেবে। এখানে অনলাইন রেজিস্ট্রেশনের 4টা প্রসেস। হ্যাঁ, দেখো এখানে অনলাইন রেজিস্ট্রেশন, মাল্টি স্টেপ অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন, তারপর ফিস পেমেন্ট, ডাউনলোড, কনফার্মেশন পেজ, এগুলো একটু পারলে পড়ে নেবে। তারপরে দেখো পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এগুলো বলেছে সব। আচ্ছা, এবার তোমার এখানে আই এগ্রি করে দেবে এই পোর্শনটাতে, ঠিক আছে? আই এগ্রি করে দিয়েই তোমরা দেখো, আই এগ্রি করে দিলাম। এরপরেই তোমাদের হচ্ছে মেইন রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসছে। দেখো, রেজিস্ট্রেশন ফর্ম, এটা তোমাদের জাস্ট আমি এই পার্টটা ভালো করে বলে দিচ্ছি যে কী কী তোমরা ভালো করে ফিল আপ করবে। আচ্ছা, প্রথম দেখো ক্যান্ডিডেটস নেম দেওয়া আছে। আচ্ছা, আমি ভালো করে বলে দিচ্ছি। দেখো, ক্যান্ডিডেটস নেম, তোমার নাম, একদম কোনো যাতে স্পেলিং ভুল না হয়, কারণ এখানে এটা কিন্তু পরবর্তীতে তোমরা যে চেঞ্জ করবে সেটা কিন্তু অপশান পাবে না। ফাদার্স নেম এখানে দিয়ে দেবে, বাবার নাম। তারপরে তো তোমরা এখানে মাদার্স নেম দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে ডেট অফ বার্থ দিয়ে দেবে তোমাদের, যার যেটা ডেট অফ বার্থ। জেন্ডার সিলেক্ট করবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ঠিক আছে? এবং আইডেন্টিফিকেশান টাইপ, আইডেন্টিফিকেশান টাইপ এখানে দেখো, আমি এই অপশানটা দেখিয়ে দিচ্ছি জাস্ট। এখানে তোমাদের ভোটার আইডি, দেখো তোমাদের ভোটার আইডি দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, রেশন কার্ড, ক্লাস 10, অ্যাডমিট, তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডমিট কার্ডটা যখন দেবে তখন তোমাদের দেখো কীরকম আসে। এ দেখো, আমি দিয়ে দিচ্ছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আমি চুজ করলাম, ঠিক আছে? আচ্ছা, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড চুজ করার পরে তোমরা দেখবা যে এখানে এই জায়গাটাতে অ্যাডমিট কার্ডের সিরিয়াল নাম্বার বা রোল নাম্বার, হ্যাঁ, তোমরা রোল নাম্বারটা এখানে পুট করবে, ঠিক আছে? আচ্ছা, পুট করা হয়ে গেল। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, এটা সবথেকে ভাইটাল, সবথেকে কিন্তু এটা ভাইটাল। আচ্ছা, এটা হচ্ছে দেখো, এই মোবাইল নাম্বার, এমন একটা মোবাইল নাম্বার দেবে যাতে সেটা তোমাদের একদম লাস্ট পর্যন্ত তোমার কাছে থাকে সেই নাম্বারটা, ঠিক আছে? ইমেল আইডি একটা ভ্যালিড দেবে, সেই ইমেল আইডি মোবাইল নাম্বারে তোমাদের আপডেটগুলো আসবে, নোটিফিকেশান আসবে, পাসওয়ার্ড তোমাদের যখন ক্রিয়েট করবে তখন সেখানে তোমাদের ওটিপি যাবে। যখন ফর্ম ফিল আপ করবে সেই মোবাইলগুলো অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা এবং ইমেল আইডিটা তোমাদের কাছে যাতে থাকে, ঠিক আছে, সেই রকম দিয়ে দেবে। আচ্ছা, এগুলো করার পরে এখানে এই যে এখানে টিক করে দেবে এগুলো, ঠিক আছে? এই ঘরগুলো, হ্যাঁ, এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেটস অ্যান্ড নোটিফিকেশান বলা আছে, এগুলো টিক করে দেবে মোবাইল আর ইমেল দেওয়ার পরে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে পাসওয়ার্ড চুজ করবে, মানে পাসওয়ার্ড ক্রিয়েট করবে। সাধারণত ওই কী বলে, তোমার নামটা দিয়ে
টাইটেলটা দিতে হবে, নাম দিয়ে @, দিয়ে কোনো একটা সংখ্যা টংখ্যা দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, 1 2 3 5 এরকম দিয়ে দেবে। আচ্ছা, সেটা কনফার্ম করবে। কনফার্ম করার পরে তোমরা যে সিকিউরিটি পিন এখানে দেওয়া রয়েছে, এই সিকিউরিটি পিন এই জায়গাটাতে দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে তোমরা সেটা সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে তোমাদের যে নতুন করে একটা রিভিউ পেজ আসবে এটারই, যে তোমরা যেটা ফিল আপ করেছো সেটা ঠিকঠাক আছে কি না। সে যদি ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল সাবমিট করে দিবে। ফাইনাল সাবমিট করে দিলে তোমাদের যে এই যে রেজিস্ট্রেশন পদ্ধতিটা, এই রেজিস্ট্রেশন পদ্ধতিটা তোমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তাহলে রেজিস্ট্রেশন পদ্ধতি কমপ্লিট। এরপরে কী করতে হবে তারপরে তোমার সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে দেখো, তোমরা যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে তারপরে তোমাদের এইরকম একটা বিষয় চলে আসবে। এখানে তোমাদের যা যা দরকার সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের টোটাল একবার দেখে নাও, আমি অলরেডি করে ফেলেছি। অ্যাপ্লিকেশান ফর্ম, এটা তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে? চয়েস অফ কোর্স, মানে তুমি কোনটা করবে। ফিমেল হলে এএনএম জিএনএম দুটোই করতে পারবে। আচ্ছা, বোথ সিলেক্ট করবে। কোয়ালিফিকেশান ডিটেলস, জাস্ট উচ্চ মাধ্যমিক তোমাদের যে কত সালে পাস করেছো, কোন স্কুল থেকে পাস করেছো, সেই স্কুলের পিনকোড, মানে সেই স্কুল যেখানে আছে সেখানকার পিনকোডটা জাস্ট দেবে। এক্সাম সেন্টার, এখানে 4টা অপশান আছে, মানে তুমি এক্সাম সেন্টার 4টা চুজ করবে, ঠিক আছে? তোমার সব থেকে 1 নাম্বারটা করবে বাড়ির কাছাকাছি, তারপরে কাছাকাছি দেখে তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে? তো কন্ট্যাক্ট ডিটেলস, মানে তোমাদের গ্রামের নাম থেকে শুরু করে অ্যাড্রেস টোটাল দিয়ে দেবে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেটাও আছে, সেটা যদি একই হয় তাহলে ওখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে আপলোড ফটোগ্রাফ আর হচ্ছে সিগনেচার, ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করবে, ঠিক আছে? আপলোড করা হয়ে গেলে তারপর ফাইনাল সাবমিশন করে দেবে। এবার ফাইনাল সাবমিশন যখন করে দিলে তখন দেখো, তারপরে তোমাদের এই যে ফিস পেমেন্ট এটা আমার ইনকমপ্লিট আছে। এটা আমি যদি করে দেই তারপরে আমি কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবো। তাহলে এই বিষয়গুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? এখানে বিশেষ কিছু নেই, কোনো কিছু আপলোড করতে হচ্ছে না, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের দেখো, এখানে কোনো কিছু আপলোড করতে হচ্ছে না। আপলোডের মধ্যে শুধুমাত্র তোমাদের এই যে ফটোগ্রাফ আর সিগনেচার, বাকি জাস্ট তোমাকে তথ্য দিতে হবে, ঠিক আছে? আর তোমরা এই যে এটা যদি দেখতে চাও, অ্যাপ্লিকেশান এই যে ফর্মটা তোমরা যদি দেখতে চাও তাহলে এই ডান দিকে এইখানে ক্লিক করবে, দেখো এই অপশানটাতে গিয়ে, ঠিক আছে? ভিউ ফিল্ড ফর্ম, এখানে গিয়ে ডিটেলস তোমরা চেক করে নেবে, ঠিক আছে? চেক করার পরে তোমরা এই যে পে অপশান আছে, পে রেজিস্ট্রেশন ফি, যার যেটা ফি আসবে সেটা অটোমেটিক সেখানে দেখিয়ে দেবে। সেটা তোমরা সেই ফিসটা পেমেন্ট করার পরেই তোমরা কনফার্মেশন পেজটা পাবে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো একটু সাবধানে, একদম সহজ পদ্ধতি, কোনো জটিলতা সেখানে নেই, কোনো কিছু আপলোড করতে হচ্ছে না, শুধুমাত্র ফটো আর সিগনেচার ছাড়া, ঠিক আছে? আর একটা কথা বলে নেই, তোমাদের যে এই যে বিষয়গুলো, অর্থাৎ তোমাদের যেমন ক্যাটাগরি ডিটেলসটা সেটাও দিতে হচ্ছে যখন, সেখানে অবশ্য ওবিসি যারা আছো তারা এনসিএলটা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে নেবে, ঠিক আছে? কারণ তোমরা জানো যে পুজোর ছুটি আছে, হয়তো অফিস ছুটিতে থাকতে পারে, তখন হয়তো একটা ভিড় পড়তে পারে, অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। ওই জন্য দ্রুত তোমরা কিন্তু এনসিএলটা সময় থাকতেই তোমরা কিন্তু আগে বের করে রাখবে, এনসিএল সার্টিফিকেট, যারা ওবিসি রয়েছে এ বা বি, ঠিক আছে? তো এইভাবেই তোমরা বিষয়গুলো কমপ্লিট করবে, ঠিক আছে? এবং কনফার্মেশন ফিস পেমেন্ট করার পরে কনফার্মেশন পেজটা ডাউনলোড করবে, ঠিক আছে? আচ্ছা, আমি অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো আর আলাদা করে দেখাচ্ছি না, ঠিক আছে?